আগামী 25শে জুলাই থেকে শুরু হচ্ছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল এবং এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সে নিয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন আজ টিএফ এর সচিব অমিত চৌধুরী। একই সঙ্গে আজ শ্যামসুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে টিএফ এর হাতে ট্র্যাক প্রদান করা হয়েছে এই টুর্নামেন্টকে ঘিরে। অবশ্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএফ এর সভাপতির সঙ্গে টিএফ এর সচিব সহ টিএফ এর কর্মকর্তারা। একই সঙ্গে উপস্থিত ছিলেন যে দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সেই দলের কোচ সঙ্গে ম্যানেজার। গোটা বিষয় নিয়ে অবশ্য কি জানিয়েছেন টিএফ এর সচিব অমিত চৌধুরী, শুনুন। মেমোরিয়াল ফুটবল লিগকে সুন্দরভাবে সংগঠিত করার জন্য শ্যামসুন্দর জুয়েলার্স কোং এগিয়ে এসেছেন। তার জন্য আমি ফুটবল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও এই টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো সুন্দরভাবে করার জন্য ওনারা এগিয়ে আসছেন এই আশা রাখছি। আমরা এর পাশাপাশি আপনাদের চন্দ্রনগরের ফুটবল লিগ যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে, গতবারের নিয়ম মতে চলবে। গতবারের মতো বেস্ট যে প্রমিসিং ফুটবল যারা ফুটবলার তাদেরকে যেরকম ভাবে পুরস্কৃত করেছিলাম গত বছর, এবারও ঠিক সেভাবেই থাকবে। প্রাইজ মানিও যেটা চ্যাম্পিয়ন 1 লাখ টাকা আর 75,000 টাকা থাকবে। এবছর আর্থিকভাবে গত বছর যা দিয়েছি ঠিক সেইভাবে সমস্ত কিছু দেওয়া হবে। তবে আমরা আপনাদেরকে একটা সংবাদ দিচ্ছি, আমরা যদিও নকশা আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং উনি সেক্রেটারি হচ্ছেন ইস্ট বেঙ্গল ক্লাবের, আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ওনাদের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছি আগামী পুজোর পরে ত্রিপুরাতে ইস্ট বেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গল একাদশ ভার্সেস ত্রিপুরা একাদশ খেলার জন্য, এবং এটা আন্ডার কনসিডারেশনে আছে। উনি বিস্তারিত আপনাদেরকে বলবেন। আপনারা শুনলেন সচিবের বক্তব্য। অবশ্য এদিন এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। আগামী 25 জুলাই এই লিগের উদ্বোধন হতে চলেছে এবং তা নিয়ে ইতিমধ্যে ফুটবলারদের মধ্যে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।